আমি কি বলবো দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি? আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোনো টেরিটরির হতে পারে না। ভাষা মানুষের প্রকাশের জায়গা। আপনি আপনার ভাষা, যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে, যেটা আপনারা আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা, তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান, একজন ওড়িয়া লোক, একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান, সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। আপনি বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে যে আন্দোলন হয়েছে, কোনো ধারণা আছে আপনাদের? সারা ভারতবর্ষ এই ভাষা, সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত। আজকে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে যেই ভাষার সপক্ষে, শুধু মাতৃভাষা বলে নয়, এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম 7টা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনারা এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন, আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে যান গিয়ে পাকিস্তানে থাকুন, কারণ ওরাও তো হিন্দি বলে। তাহলে আপনি কি করে বলতে পারেন? আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না। বাংলাদেশি নাগরিক আর বাংলাদেশি ভাষা, এই শব্দবন্ধনীটা যায় না। বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি নাগরিক, এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন, সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফ এর। আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয়, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? ডবল ইঞ্জিন। কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা। দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল, একটা ট্রেন দিল্লি যাবে, একটা ট্রেন কলকাতা আসবে। যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে, কিন্তু ঢুকেছিল কোথা থেকে? ত্রিপুরা সীমান্ত দিয়ে। কারা পাহারা দিচ্ছে? বিএসএফ। বিএসএফ কাদের? অমিত শাহ। অমিত শাহ কোন দল? বিজেপি। বিজেপি কোন রাজ্য শাসন করে? ত্রিপুরা। কোন সরকার? ডবল ইঞ্জিন সরকার। তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন? একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। তাহলে উনি যেটা বলতে চাইছেন, তার মানে নজরুল ইসলামের সঙ্গে শামসুর রহমানের কবিতা লেখার ফারাক আছে উনি বলছেন। উনি বলতে চাইছেন যে নির্মলেন্দু গুণ বা নির্মলেন্দু বড়ুয়া যেভাবে কবিতা লেখেন, তার সঙ্গে আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ফারাক আছে। এই কথাটা বাংলার কবিদের কাছে আমি রাখতে চাইছি। হ্যাঁ, তো এবার তাহলে আপনি বলুন যে তার মানে ওখানে সেলিনা হোসেন যে ভাষায় লেখেন, আর এখানকার ধরা যাক যে কোনো সংখ্যালঘু কোনো ঔপন্যাসিক যে ভাষায় লেখেন, শওকত হোসেন যে ভাষায় লেখেন, এটা আলাদা বাংলা। মানে সৈয়দ মুস্তফা সিরাজ যে বাংলাটা লেখেন আর আখতারুজ্জামান ইলিয়াস যে বাংলাটা লিখতেন, তাহলে সেটা আলাদা বাংলা। এইটা বলতে চাইছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।